এই ওষুধটা কে খাবে? এটা কে খাবে? কে খাবে? এটা কে খাবে? এটা সবাইকে দেখিয়ে দাও তো পাপ্পা। এ নাও, একা 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 আসো আসো। তোমরা দেখো আমার পাপ্পা একা একা ওষুধ খাবে। আসো আসো। ওয়াও, নাও একা একা। নাও নাও, দাঁড়াও। ওয়াও, টেস্টি, ইয়ামি। ক্লাব করো, ক্লাব করো। বাহ 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 বাহ। তো হ্যালো গাইজ, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমরা তো ঠান্ডাতে জমে যাচ্ছি, এতটাই ঠান্ডা, এই ওয়েদার আমাদের আর ভালো লাগছে না। তো যখন গরম পড়ছিল মনে হচ্ছিল, হ্যাঁ মাম্মা, হ্যাঁ, তো মনে হচ্ছিল যে না একটু বৃষ্টি হলে ভালো হয়, বৃষ্টি হলে ভালো হয়। আর এখন বৃষ্টি হয়েছে, এখন মনে হচ্ছে যে না এই বৃষ্টি আর ভালো লাগছে না, একটু রোদ্দুর হোক, এরকম মনে হচ্ছে। আর এদিকে ঘড়িতে দেখো 1:30 বাজে, 2টো বাজতেই গেল। তো ঘড়ি ফার্স্ট আছে 15 মিনিট, ওই জন্য। আর পাপাকে ওষুধটা খাইয়ে দিলাম, দিয়ে যে আমি ওষুধটা খেয়ে নিলাম। ওষুধটা খাওয়া হয়ে গেছে। আর আজকে রান্নাবান্না কিছুই নেই। তো ওর পাপাকে বলেছি বাইরে থেকে নিয়ে আসতে। আর আমি এখনও পুজোও দিতে পারিনি। তো পুজো দেওয়ার পুজো দিতে পারিনি, পুজো দেবো। এদিকে মাংকি এসে ভীষণ জ্বালাচ্ছে, তো ওই জন্য মাংকির জন্য বাইরেও বেরোতে পারছি না। ওর পাপাকে কেবল কল করলাম, কল করে বললাম যে তুমি এসো ওপরে, একটু দেখে এসো, আর হাতে একটা কিছু লাঠি টাঠি কিছু একটা নিয়ে এসো। কি পাপ্পা? হ্যাঁ, ওখানে মারবে মাংকিতে? তাই? উলবা বলে পাপা বলছে এখানে মাংকিতে মারবে। আগের দিন ও দিদিকে মেরেছিল, তো ওই জন্য বলছে। তোর পাপাকে বলে দিলাম ফোন করে কিছু একটা হাতে করে নিয়ে আসতে। ওর পাপা এখন আসছে ঘরে। তো দরজা সেই থেকে বন্ধ করে রেখে দিয়েছি, বাইরেই বেরোতে পারছি না। তো চলো ওর পাপা আসুক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেন পটাকা ফাটানোর আওয়াজ পাচ্ছি আমি। হাতে মেরো না, এমনি দাও আমাকে। তো দেখো পাপা ঘরে এসছে, এই যে পটাকা নিয়ে এসছে। তো এখন সবাই মাংকির জন্য এগুলো কিনে কিনে আর কি ফাটাতে ফাটাতে মানে ফাটাতেই থাকে, ফাটাতেই থাকে যখন মাংকি আসে। তো এগুলো ছুঁড়ে মারলে আওয়াজ হয়, ভাবে কি বাজি ফাটছে, তো ভেবে ওরা চলে যায় আর কি। তো এই যে দেখো ছোট ছোট এগুলো দিয়ে বাচ্চারা অনেকে খেলে আর কি। আমার মাম্মাম তো খেলতো সব মানে ছোটোবেলাতে, এখনও খেলে মাঝে মাঝে। তো এগুলো ওর পাপা ফাটাতে ফাটাতে ঘরে এলো আর কি। তো চলো, ওর পাপা খাবার নিয়ে এসছে, হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসছে। তো বিরিয়ানি খাওয়া দাওয়া করি। তো দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর এই যে দুষ্টুটা, সকালবেলা দুধ চকস দিয়েছি, দুধ চকস খায়নি। তারপরে পিডিয়াশার দিয়েছে ওর পাপা, তোমরা বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি দিয়েছি খায়নি, অল্প একটু চিকেন খেয়েছে। ভাত দেবো, ভাত খাবে না। তাহলে তোমরাই বলো কি খাবে ও? আর এখন কান্নাকাটি করছে। এই যে ফোন নিয়ে এসছে ওর পাপার, এখন কার্টুন দাও ওকে। তো এত কার্টুনের নেশা হয়েছে, টিভিতে না হলে ফোনে কার্টুন দেখতেই থাকবে। আর যখন ও দিদি আসবে, ও দিদি ফোন নেবে, ফোন নেওয়ার আগে বুঝতে পারে যে পাপা আসছে, দিদি এখন ফোন নেবে। তো তার আগে ও দৌড়ে যাবে, দৌড়ে গিয়ে ফোন নিয়ে চলে আসবে ওর পাপার কাছ থেকে। আর টিভির রিমোটটাও নিয়ে রেখে দেবে, ও দিদিকে টিভিও দেখতে দেবে না, ফোনও দেখতে দেবে না। এরকম করে ও দিদির সঙ্গে, এত দুষ্টু। আর দিদিকে খালি পিটি দেবে, সারাদিন দুষ্টুমি করতেই থাকবে। কার কার ঘরের বাচ্চারা এরকম দুষ্টুমি করে তোমরা বলো। আবার দেখো বলছি বলে আবার হাসছে, এত পাজি। দেখেছো কেমন দুষ্টু? তুমি ভালো ভালো দেখেছো দুষ্টুমি করে? তো এখন মোটামুটি ঠিক আছে, যখন ওর দিদি আসবে তখন থেকে শুরু হয়ে যাবে। আর এখনও পর্যন্ত কিছুই খায়নি, 2 স্পুন 3 স্পুন দুধ চকস খেয়েছিল, তারপরে আর কিছুই খায়নি, ওইভাবেই রয়েছে। এখন ভাতও খেলো না, কিছুই খেলো না। তো চলো দেখা যাক, একটু রেস্ট নিই, তারপরে বিকালবেলা আবার দেখি কি খাওয়ানো যায় ওকে। তো ভাবছি আবার সাইপন খাইয়ে দেবো, সাইপন স্ট্রাপ খাওয়াবো, খাওয়ালে আবার একটু খিদে পারবে, কিন্তু ঘুম পাবে, ঘুমিয়ে থাকবে। তো তাও ভালো, আমার ভাত তো খাবে দুটো, আর ঘুমালেও তাও একটু শান্ত থাকবে। তো চলো একটু রেস্ট নিই, পরে আবার আসছি।
একটু টাটা করে দাও সবাইকে। টাটা। তো পাপাকে কার্টুন চালিয়ে দিয়েছি, পাপা ওই যে কার্টুন দেখছে আর আমি পাশে শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করছিলাম আর কি, পোস্ট করার জন্য। আর পাপাকে কার্টুন দিলে ও একটু চুপ থাকে, না হলে তো চুপ থাকে না, আমাকে ফোন ধরতে দেয় না, বদমাইশি করে প্রচণ্ড। দেখো চুপচাপ বসে বসে কার্টুন দেখছে, মনে হচ্ছে না ওর থেকে ভদ্র ছেলে নেই, এরকম ব্যবহার দেখো আমার পাপার। আর এত গাড়ির প্রতি ইন্টারেস্ট। উঠে গেছো ঘুম থেকে? উঠে গেছো? তো এই যে আমার পাপা ঘুম থেকে উঠে গেছে। ওই যে মুখে কি হয়েছে পাপা? যে তোমরা দেখো আমার সঙ্গে কি ঘটেছে। তো আমি শুয়ে আছি আর এদিকে এই ঘরে আওয়াজ হচ্ছে, তো আমি বেডরুমে থেকে উঠে এসে দেখি কি যে এই তো অবস্থা। তো আমার এরকম আমার সঙ্গে হয়েছে অনেকবারই, কিন্তু এবার দেখো অন্যরকমই একটা ছিল। ও কতবার মাংকিতে ট্রাই করছে হলো জানলাটা আর কি ভাঙার, তো অনেকক্ষণ ধরে ট্রাই করছে, আমি দেখছিলাম। তারপর আমার মাথায় আসলো যে না আমি একটু ভিডিও করি, তারপরে ভিডিও করলাম আর কি। তো ও মানে জানলার ওই রডগুলো ধরে ঝাঁকাচ্ছে, বাড়ি দিচ্ছে, ভেতরে ঢুকবে বলে। আমি তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম। আমার জীবনে ফার্স্ট টাইম এরকম দেখা যে মাংকিতে এরকম করে। এমনি অনেকবার এসছে ঘরে ঢুকেছে, কিন্তু এরকম করেনি। আমি তো ভীষণই ভয় পেয়ে গেছি, জীবনে ফার্স্ট টাইম এরকম মানে ভয় পেয়ে গেলাম। তো অনেক মানে তো তারপর অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে যখন আর পারলো না, জানলাটা ভাঙতে পারলো না, ভেতরে ঢুকতে পারলো না, তখন নেমে চলে গেল আর কি। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আমার পাপ্পা ঘুমাচ্ছিল, ও তো বুঝতে পারিনি, আর আমার তো অবস্থা খারাপ। তো তারপর দেখো এই যে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি পাপার পিডিয়াশিওর নিয়ে, পিডিয়াশিওর গুলে দিলাম আর মাম্মাকে দেবো বনবিটা। তো মামা টিউশনে গেছে, মামা আসবে তারপরে বনবিটা দেবো। তো পাপাকে খাইয়ে দেবো আমি এখন। তো চলো খাইয়ে দিয়ে যাবো চিড়ে ভাজতে। তো চলো দেখো। তো দেখো এই যে এখানে চিড়ে ভেজে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভেজেছি। তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, আর আমার খুব ভালো লাগে এইভাবে খেতে। তো আমি এটা বানাতে পারতাম না, মার কাছে জিজ্ঞাসা করলাম ফোন করে, তো মা বললো এইভাবে এইভাবে বানা। তো বানালাম। তো এখনও রাতের রান্না আছে, 9:30 বাজে। তো এখন রাতে রান্না করতে যাব। মাছগুলো ফ্রিজের থেকে নিলাম, নিয়ে আর কি জলে ভিজিয়ে দিলাম। আর এই যে পাপা খেলছে, মাম্মামও খেলছে। তো চলো রান্না করতে যাই। আর এখন বাজে রাত 8টা। এখন আমি বসে পড়েছি দেখো মাম্মামকে মেহেন্দি পরাতে। বলছে মেহেন্দিগুলো কিনে নিয়ে এসে রেখেছিলাম ঘরে, অনেক দিন হয়ে গেছে। তো বলছে মাম্মি আমাকে একটু মেহেন্দি পরিয়ে দাও। তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে পরিয়ে দেওয়াই যাক। তো তারপর দেখো মেহেন্দি পরাতে বসে গেছি আমি। আর পাপা আর কি নেল পালিশ পরা দেখলেও পাগল হয়ে যায়, নেল পালিশ পরিয়ে দাও ওকেও, কিন্তু মেহেন্দি আজকে আর বলেনি যে পরিয়ে দাও। তো লাস্ট ফিনিশিংয়ে গিয়ে একটু বায়না করছিল, তখন ওকে একটু পরিয়ে দিচ্ছিলাম। তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। অতটা ভালো হয়নি, আর আমি তো অতটা ভালো পড়াতে পারি না, যতটুকু পেরেছি আর কি ততটুকুই পড়িয়েছি। তো এই যে তোমরা দেখো এই যে সবে শুরু করেছি আর কি। আর মেহেন্দি পড়াতে গেলে আমার একটু টাইমই লাগে, কারণ আমার হাতটা না প্রচণ্ড কাঁপে আর কি, ওই জন্য। আর এদিকে মামা খাচ্ছিল, তো পাপা দেখো খেলছিল, তারপরে বলছে আমাকেও মেহেন্দি পরিয়ে দাও। তো মুখে চক পিস লাগিয়েছে পুরো। এই যে তারপর মামাকে পরিয়ে দিয়েছি, পাপাকেও পরিয়ে দিয়েছি। তো দেখো তোমরা আমার পাপা এই যে মেহেন্দি পরেছে, কি সুন্দর লাগছে না পাপা? তোমাকে ভালো লাগছে? এটা কিসে দাও, এটা কিসে দাও মাম্মা, দেখি তোমার হাত দেখাও। তোমাকে কটা মেহেন্দি দেবো? এই যে মাম্মামকে পরিয়ে দিয়েছি মেহেন্দি, এটাও পরিয়ে দিয়েছি। দুঃখের বিষয় আমার পাপা দেখো রাগ হয়ে গেছে, টিস্যু পেপারের প্যাকেট ছুঁড়ে মেরেছে, এই যে পুরো ঘেটে গেছে। তো আমার একটু ইচ্ছা হচ্ছিলো পড়তে, দেখো আমি পরে নিয়েছি তাড়াতাড়ি করে। তো অতটা ভালো হয়নি,